তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জিডিএস এর ফর্ম ফিল আপ করতে হয়। প্রথমে জিডিএস সার্চ করবেন। সার্চ করার পরে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন বলে একটি ওয়েবসাইট আসবে। তারপরে এখানে রেজিস্ট্রেশনে মারবেন। মারার পরে এখানে একটি পেজ আসবে যেখানে আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, বাবার নাম ফিল আপ করতে হবে। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি আপনার ইমেল দেবেন। তারপরে এখানে আপনি আপনার নাম দেবেন। তারপরে এখানে আপনি আপনার বাবার নাম দেবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তারপরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। তারপরে আপনার কমিউনিটি সিলেক্ট করবেন, মানে আপনার কোন ক্যাটাগরি থেকে, আপনি কোন কাস্ট থেকে বিলং করেন সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু আনরিজার্ভ ক্যাটাগরি, তো আমি এটা সিলেক্ট করব। তারপরে সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস, আপনি কোন, তারপরে এটা কোন স্টেট থেকে আপনি আপনার সেকেন্ডারি স্কুল পাস করেছেন, মানে আপনার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছি, তো ওয়েস্ট বেঙ্গল দেবো। তারপরে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, আপনি কোন সালে আপনার মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন, তো এটা আপনি মাধ্যমিক পরীক্ষা কত সালে পাস করেছেন সেটি দেবেন, সেই সালটি দেবেন। তো আমি 2015 সালে পাস করেছি, 15। তারপর এখানে এই ক্যাপচাটি আপনি টাইপ করবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার ও ইমেল নাম্বার ভ্যালিডেট করবেন এখানে। আপনার নাম্বার একটা ওটিপি যাবে, সেটি এখানে সাবমিট করবেন। তারপর ইমেল ভ্যালিডেট করবেন। তারপরে আপনার ইমেলে একটি ওটিপি যাবে, সেটিকে এখানে বসাতে হবে। তারপরে সাবমিটে মারবেন। মারার পরে এই পেজটি খুলবে। তারপরে এখানে আপনার আধার নাম্বার, ফটো, সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে আপনার আধার নাম্বার ফার্স্ট দিয়ে দেবেন। তারপরে আর ইউ এ পার্সন উইথ ডিসেবিলিটি, আপনি প্রতিবন্ধী কিনা সেটি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু নয়, তো নো দেবো। তারপরে এখানে যদি আপনি ডিসেবল হয়ে থাকেন, তাহলে এখানে সিলেক্ট করবেন যে কোন ক্যাটাগরি ডিসেবল, আর আপনার পিডাব্লিউডি ক্যাটাগরি সিলেক্ট করবেন। যদি না হয়ে থাকেন তাহলে নো দেবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, আপনি আপনার মাধ্যমিক পরীক্ষা কোন ভাষায় দিয়েছেন সেটি এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলা ভাষায় দিয়েছি, তো বাংলা সিলেক্ট করবো, দিয়ে ওকে মারবো। করার পরে ওয়েদার এমপ্লয়েড, আপনি মানে কোনো কাজ করেন কি না সেটা এখানে দেবেন, আর যদি না করে থাকেন নো দেবেন। এখানে আপনার ছবি ও সিগনেচার আপলোড করবেন। তো তারপরে আপনার সিগনেচার আপলোড করবেন। করার পরে এখানে আপনি সাবমিট। তারপরে এখানে আপনার ফর্মে রিভিউ চলে আসবে, তো আপনি এখানে টিক মারবেন। মারার পরে সাবমিটে মারবেন। তারপরে একটি রেজিস্ট্রেশন নাম্বার আসবে, যেটা দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। তারপরে এরকমই একটি পেজ আসবে যেখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মের স্ট্যাটাস দেখাবে। তো এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পরে আপনার সার্কেল সিলেক্ট করবেন, আপনি কোন সার্কেলে জব পেতে চান। তো আমি সার্কেল সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল। তারপরে সাবমিটে মারবেন। তারপরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপিটি কপি করে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এই ক্যাপচাটি ফিল করবেন, তারপরে নেক্সট মারবেন। মারার পরে এখানে আপনাকে আপনার অ্যাড্রেস ফিল করতে হবে। এখানে আপনার ডোর, হাউস বা অ্যাপার্টমেন্ট নাম্বার দিতে হবে। আপনারা যারা আপনার ডোর, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নাম্বার জানেন না, তারা এখানে যে কোনো একটি নাম্বার বসাতে পারেন, অসুবিধা হয় না। তারপরে এখানে আপনি আপনার স্ট্রিট নাম্বার দেবেন। এখানে আপনি আপনার বাড়ির আশেপাশে কোনো একটি স্ট্রিট নাম্বার দিয়ে দেবেন।
যদি না আপনি জানেন, যদি জেনে থাকেন আপনার স্ট্রিট নাম্বার, তারপর এখানে আপনি আপনার স্ট্রিট নাম্বার দেবেন। আর যদি না জানেন তাহলে আপনি আপনার বাড়ির আশেপাশের কোনো একটি স্ট্রিট নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে আপনি আপনার শহর বা গ্রামের নাম দেবেন। তারপর এখানে আপনি আপনার পঞ্চায়েত অথবা মণ্ডল অথবা ডিস্ট্রিক্টের নাম দেবেন। তো আমি এখানে আমার ডিস্ট্রিক্টের নাম দেবো। তারপর এখানে আপনি আপনার পিনকোড দেবেন। তারপরে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে এখানে ঠিক। তারপর এখানে আপনি আপনার বোর্ড সিলেক্ট করবেন। তো আমি যেহেতু 2012 সালের পরে মানে তারপর এখানে আপনি আপনার বোর্ড সিলেক্ট করবেন। যেহেতু আমি 2012 সালের পরে মাধ্যমিক পাস করেছি, তো তাই আমি এখানে এটি দেবো। তারপরে সিলেক্ট তারপরে সিলেক্ট রেজাল্ট টাইপ। তারপরে এখানে আপনি আপনার রেজাল্ট সিলেক্ট করবেন। তো আমার রেজাল্ট মার্কসে ছিল। তারপরে সিলেক্ট রেজাল্ট টাইপ, তারপরে এখানে টিক করবেন। তারপরে সিলেক্ট রেজাল্ট টাইপ, তারপরে এখানে সিলেক্ট করবেন আপনার রেজাল্ট কোন টাইপে ছিল, মার্কসে ছিল না সিজিপিএ ছিল। তো আমার রেজাল্ট ছিল মার্কসে, তো আমি মার্কস সিলেক্ট করব। তারপরে আপনি আপনি 1 2 3 4 5 6। সেন্টার তারপরে এখানে আপনি মাধ্যমিকে কোন সাবজেক্টে কত পেয়েছেন এখানে সেই মার্কসটা বসাবেন। তো জিওগ্রাফি পেয়েছিলাম 86। তারপরে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। যেহেতু আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছিল, তো আমি বেঙ্গলি দেবো। বেঙ্গলিতে পেয়েছিলাম 64। তারপরে ম্যাথ সিলেক্ট করবেন। তারপরে আপনি মাধ্যমিকে মাধ্যমিকে কোন সাবজেক্টে কত পেয়েছেন সেটি সিলেক্ট করবেন। তারপরে আপনি মাধ্যমিকে কোন সাবজেক্টে কত পেয়েছেন সেটি টাইপ করবেন। প্রথমে জিওগ্রাফি আছে, তারপরে আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল, তো আমার যেহেতু বেঙ্গলি ছিল আমি বেঙ্গলি সিলেক্ট করব। তারপরে এখানে নাম্বার টাইপ করবেন। তারপরে ম্যাথে কত পেয়েছেন সেটা টাইপ করবেন। তারপরে হিস্ট্রি, তারপরে লাইফ সায়েন্স, তারপরে ফিজিক্যাল সায়েন্স। তারপরে আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। যেহেতু আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল, তো আমি ইংলিশ চুজ করব। আর এখানে নাম্বারটা টাইপ করব। তারপরে যদি আপনার কোনো কম্পালসারি সাবজেক্ট থাকে তাহলে এখানে সেই নাম্বারটি বসাবেন। আর যদি না থাকে তাহলে এখানে 0 বসাবেন। যেহেতু আমার বোর্ডে সিজিপিএ ছিল না, তাই আমি এখানে
7 কন্টিনিউ করে দেওয়া। তারপর এই পেজটি খুলবে যেখানে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাবে, আর এখানে আপনার ডিভিশন সিলেক্ট করতে হবে, কোন ডিভিশনে, ওয়েস্ট বেঙ্গলের কোন ডিভিশনে আপনি জব পেতে চান। তো আমি এখানে বারুইপুর ডিভিশন দেবো। তারপরে এখানে আপনি বারুইপুর সাব ডিভিশনের মধ্যে কোন অফিসটি প্রেফারেন্স আগে দিতে চান সেটি এখানে টাইপ করবেন। ধরুন আমি এখানে আমতালি ব্রাঞ্চ অফিসটি আগে দিতে চাই, তো আমি এখানে 4-এর ঘরে এখানে 1 দেবো। তারপর আমি 1 নম্বরটা দিয়ে দিতে চাই, তবে এখানে 2 বসাবো। তারপরে বকুলতলাটা 3-এ দিতে চাই, তারপরে এখানে 3-এ বসাবো। তারপর এরকম করে আপনি সবগুলি অফিস প্রেফারেন্সে দিতে পারেন, আর নাহলে আপনি যে কটা চান সে কটা দিতে পারেন। করার পরে এখানে আপনি টিক মারবেন, মারার পরে 7 প্রসিডে মারবেন। মারার পরে এই পেজটি খুলবে। তো এখানে আপনাকে পেমেন্ট মেরে আপনাকে 5টি অপশান দেবে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটি চুজ করে আপনি পেমেন্ট করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আসসালামু আলাইকুম।